কলকাতা মেডিকেল কলেজে প্রথম বর্ষের ক্লাস নিচ্ছিলেন ডাক্তার আর্চার। তার একটা প্রশ্নের উত্তর কেউ পারছে না। ক্লাসের বাইরে দরজার পাশে দাঁড়িয়ে সব শুনছিলেন এক দ্বিতীয় বর্ষের ছাত্র। দরজার পাশ থেকে সেই প্রশ্নের উত্তর দিয়ে তিনি ডক্টর আর্চারকে সত্যি বিস্মিত করলেন। বিস্মিত ডক্টর আর্চার আবিষ্কার করলেন উঁচু ক্লাসের আরো বহু জিনিসই জানেন এই ছাত্রটি। আগুনের মতো নাম ছড়িয়ে পড়ল তৎক্ষণাৎ তার। একাধিক বৃত্তি, মেডেল নিয়ে 1863-তে ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় এমডি হিসেবে পাশ করলেন তিনি। প্রথম চিকিৎসা জীবনে মনে করতেন হোমিওপ্যাথি হল বুজরুকি, কিন্তু 1902-তে ফিলোসফি অব হোমিওপ্যাথি নামের একটি বই পড়ার পর আমূল বদলে যায় তার চিন্তা। শুরু করলেন হোমিওপ্যাথি চিকিৎসা। এবারে রাজেন্দ্রলাল দত্তের সাহায্যে শুরু করলেন হোমিওপ্যাথি ওষুধ তৈরি। মেডিকেল অ্যাসোসিয়েশনের 4th বার্ষিক সভাতেও প্রকাশ্যে হোমিওপ্যাথির সমর্থনে বক্তব্য রাখলেন তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট তার এই পরিবর্তন ভালো চোখে কিন্তু মেনে নিলেন না। তিনি ইস্তফা দিলেন পদ থেকে। ততদিনে হ্যানিম্যানের তত্ত্বে তিনি খুঁজে পেয়েছেন হিপোক্রেটাসের চিকিৎসা নীতির সার। হ্যানিম্যানের তত্ত্বের নানা ভুল তিনি ধরতে পারছেন, কিন্তু সেই চিকিৎসা পদ্ধতির সত্য তাকে আকর্ষণ করছে। সেই আকর্ষণকেই আমৃত্যু জড়িয়েছিলেন এক রোখা মানুষটি। ভারতীয় উপমহাদেশে বিজ্ঞান তখনও বেশ অনগ্রসর। গবেষকও তেমন বিশেষ নেই বললেই চলে। উন্নত বিশ্বে গবেষণার জন্য বিজ্ঞান এবং বিজ্ঞানীদের তো রয়েছেই অনেক বড় বড় নাম করা খ্যাত বিখ্যাত অসংখ্য সংগঠন, গবেষণাগার। বিজ্ঞান এবং বিজ্ঞানীদের কোনো খ্যাত অখ্যাত প্রতিষ্ঠানই নেই কেবলমাত্র ভারতীয় উপমহাদেশে। নেই কোনো গবেষণা প্রতিষ্ঠান, নেই বিজ্ঞান শিক্ষার তেমন ভালো কোনো ব্যবস্থা। আর এই যে নেই, এর অভাব তা বোধ করি সব থেকে বেশি অনুভব করেছিলেন একজন বাঙালি চিকিৎসাবিদ, মহেন্দ্রলাল সরকার নাম তার। আর এই প্রয়োজনের তাগিদেই ঝাঁপিয়ে পড়েছিলেন এমন একটি বিজ্ঞান সংগঠন প্রতিষ্ঠার জন্য। উদ্দেশ্য একটাই, এই সংগঠনের মাধ্যমে একদল ভারতীয় বিজ্ঞানী সৃষ্টি হবে, তৈরি হবে বড় বড় সব নাম করা গবেষক। এখানে তারা নানা প্রকার গবেষণা করবেন, আবিষ্কার করবেন, সকল প্রকার কুসংস্কারের বিরুদ্ধে বিজ্ঞানের মাধ্যমে লড়াই করবেন। ভারতীয়দের অর্থায়ন, নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় পরিচালিত এবং গবেষণা সহ একটি স্বায়ত্তশাসিত সমিতি প্রতিষ্ঠার সুপারিশ করলেন সাদা চামড়াওয়ালা ব্রিটিশ শাসকদের কাছে। কিন্তু ব্রিটিশ সরকার সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করে গেলেন। পরবর্তীকালে মহেন্দ্রলাল সরকারের মুখ আর না চেয়ে দেশীয় শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, বিজ্ঞানে আগ্রহীদের সহায়তা নিয়ে মহেন্দ্রলাল সরকার তিনি নিজেই সরকারি সাহায্য ছাড়াই প্রতিষ্ঠা করলেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অব সায়েন্স। প্রতিষ্ঠাকালীন দপ্তর করা হয় কলকাতার 210 বউবাজার স্ট্রিটে। তার প্রতিষ্ঠিত এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অব সায়েন্সই হল ভারতীয় উপমহাদেশে বিজ্ঞানীদের জন্য প্রথম বিজ্ঞান সমিতি। এতক্ষণ আপনারা আমি সুসময় ভট্টাচার্য আমার কণ্ঠে আমার এই ইউটিউব চ্যানেল, যার নাম এন্টারটেইনার রনি, এই প্রতিবেদনটি শুনছিলেন। প্রতিবেদনটি সমাজ মাধ্যম, মূলত ফেসবুক থেকে আমার নেওয়া। পেজের নাম অহর্নিশ। আমি সকলকে জানাই অনেক ধন্যবাদ। যদি প্রতিবেদনটি আমার কণ্ঠে শুনে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা প্লিজ ভিডিওটিকে লাইক করবেন, আপনাদের মূল্যবান কমেন্টটি করবেন, যাতে আমি বুঝতে পারি আপনারা কি চাইছেন। আমার ভুল ত্রুটি বা পজিটিভ কমেন্টও অনেক উৎসাহ দেবে। আর চ্যানেলটির গ্রোথের জন্য পাশে থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, খুব ভালো থাকবেন।